আজ আমি আপনাদের অল্প মুগ ডাল ও 1 কাপ সুজি দিয়ে সুন্দর মজাদার নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো। খেতে ভীষণ মজা হয়। আজ আমি এই রেসিপি সহজভাবে 3 ধাপে বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেই দেরি না করে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি মুগ ডালের মালপোয়া। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। এটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমার 2 মুঠো বা 50 গ্রাম মুগ ডাল আছে। দেখুন অল্প মুগ ডাল কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছে একটি ব্লেন্ডার জার। এই সমস্ত মুগ ডালটা আমি দিয়ে দেব। এটা পানি ঝরিয়ে দিতে হবে, খুব পানি সহ দেওয়া যাবে না, দেখে বুঝতে পাচ্ছেন। পানিটা ফেলে দিচ্ছি আমি। আর সমস্ত ডালগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আমি ডালটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ এখানে সুজি। 1 কাপ সুজি দিব এই 50 গ্রাম ডালের মধ্যে। আর সেম ওই কাপেরই 1 কাপ পানি দিয়ে দিব। আপনারা যে বাটি বা কাপ বা যেটা দিয়ে মেপে নেন না কেন, ঠিক এভাবে সমানভাবে মেপে নেবেন, এর বেশি দেওয়া যাবে না। এখন আমি সমস্ত সুজি এবং ডালটা সুন্দর করে নেড়ে নিলাম। এখন আমি এই সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিব। দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত ব্লেন্ড করা শেষ। এখন আমি একটি পাত্রে ঢেলে নিলাম। সুন্দর করে পুছে ঢেলে নিতে হবে। আর এখানে দেখুন অল্প একটু একদম 1 চিমটা বেকিং সোডা দিয়ে দিলাম। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এই পিঠাগুলো নরম হবে এবং সুন্দর হবে, ফুলে ফুলে ডাবল হবে। দেখুন সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। আর এই টেক্সচারটা দেখে বুঝতে পারছেন, কেননা মাপটা কিন্তু খুবই সহজ, যে কোনো মানুষই বানাতে পারবেন। সেকেন্ড স্টেপে চলে আসলাম চুলার কাছে। আর এভাবে দেওয়ার সময় নাড়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো হবে। আর দেখুন আমি এভাবে করে ছোট ডাব্বু দিয়ে এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর তেলটা টেম্পার দেখে বুঝতে পারছেন, একদম হালকা, খুব হাই হিটে দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এজন্য তেলটা একদম লো মিডিয়াম আঁচে অল্প জালেই করে নিতে হবে। দেখুন আমি এভাবে করে দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, ভেসে উঠে দেখুন ফুলকো ফুলকো একদম পিঠাগুলো খুব সুন্দর ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, লোভনীয় ছোট ছোট পিঠা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। এভাবে করে আমি সমস্ত পিঠা কালার করে নিব। এভাবে তেল দেখুন উপরে দিয়ে দিচ্ছি। এই দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি ফুলে ফুলে উঠবে। আর এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ কালার করে নিব। এ পর্যন্ত যদি আমার ভিডিওটি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। এমন সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কালারটা কিন্তু অলরেডি আর এক পাশ চলে এসেছে। এভাবে করে সময় ধরে একটু কালার করে নেবেন, তাহলে ভালো লাগবে। খুব বেশি কালার করতে হবে না। আমি এই পর্যায়ে উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছে। এভাবে করে সবগুলো ভেজে নিয়ে আমি থার্ড স্টেপ শিরা করতে চলে যাব। তার জন্য দিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, কারণ 1 কাপ সুজি 1 কাপ পানি এবং 1 কাপ চিনি কিন্তু তার জন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পানি। যেই কাপে আমি চিনি নিলাম 1 কাপ, সেই কাপেরই 1.5 কাপ পানি চিনির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। আর চুলাটা ধরিয়ে দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু চিনিটা গলিয়ে নেব। আর এই পর্যায়ে আমি ছোট এলাচের গুঁড়া দিয়ে দিলাম। দেখুন ছোট চামচের 1 চামচ, ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি, এর বেশি দেওয়া যাবে না। আর এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, কেননা লবণটা দিলে কিন্তু মালপোয়াটা খেতে অসম্ভব ভালো লাগবে। আর যদি ছোট এলাচের গুঁড়া না থাকে, 2টা বা 3টা ছোট এলাচ ফাটিয়ে দিতে পারেন। আমার চিনিটা মোটামুটি ফুটে এসেছে, একদম গলেই গেছে। এই পর্যায়ে কিন্তু আমি একতার দোতার করব না, শুধু জাস্ট চিনি গলানো এবং ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু পিঠাটা দেখুন সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন পিঠাগুলো আমি এখানে দিয়ে দিব। দেখুন আমার পিঠাগুলো ভেজে রেখেছিলাম, সেই সমস্ত পিঠা এই শিরার মধ্যে ঢেলে দিব। এভাবে করে ঢেলে দেওয়ার পর দেখুন এভাবে করে ঢেলে দেওয়ার পর আমি পিঠাগুলো নাড়াচাড়া দিয়ে নিব, তাহলে সুন্দর হবে। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ধরে এটা রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। দেখুন এভাবে করে আমি রান্না করে নিচ্ছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে। এতেই কিন্তু পিঠা এত সফট হবে আর এত মজাদার খেতে যে বলে বোঝাতে পারবো না।
সিম্পল ভাবে বানানো, কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করতে পারেন, কারণ এটা অসম্ভব সুন্দর একটি রেসিপি। খেলেই বুঝতে পারবেন হ্যাঁ কতটা লোভনীয় এবং কতটা টেস্টি। তৈরি হয়ে গেল সহজ এবং 3 ধাপের এই রেসিপিটি। দেখে বুঝতে পারলেন কতটা সুন্দর এবং কতটা টেস্টি। খেলেই বুঝতে পারবেন, অবশ্যই একবার হলে ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও কিন্তু পিঠার রেসিপি আপনাদের সামনে আসছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।